হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে সুন্দর একটা ব্লগ তোমরা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা সাড়ে 8টা মতো। আর আমি যে ফ্রেশ হয়ে এই যে মাছ ধুয়ে নিচ্ছি। তো আজকে বাবা এনেছে ফলি মাছ, আমার কিন্তু এই মাছটা বেশ ভালো লাগে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট রেডি। আজকে হচ্ছে রুটি আর হচ্ছে ছোলার তরকারি। এখানে বর খাচ্ছে রুটি আর ছোলা। কেমন হয়েছে বলো? আমার বর দেখো রোদে বসে রুটি খাচ্ছে এখন। তো তারপর হচ্ছে এই যে আমার বর আর বাবা দুজনে মিলে হচ্ছে একটু বেরোচ্ছে, মানে একটু দরকারে যাচ্ছে আর কি। তো আমাদের বাড়ির সামনেটা কদিন পরেই হচ্ছে ঢালাই দেবে, তো সেই কারণেই হচ্ছে ইট বালি সিমেন্ট এইসব দেখতেই আর কি যাচ্ছে। তো এই যে দুজনেই বেরোলো। তো চলো সেই ব্লগগুলো তো তোমরা দেখতেই পাবে। তো তারপরে হচ্ছে আমি এই যে স্নান করে চলে এসেছি এখন আমার গপু সোনার জন্য। দেখো আজকে মা এনে দিয়েছে মিষ্টি। এইগুলো কি মিষ্টি, কিন্তু সত্যি দারুণ এই মিষ্টিগুলো। তো এই যে আমার গপুকে হচ্ছে মিষ্টি দিয়ে দিলাম আজকে। অবশ্য গপু সোনা কিন্তু মিষ্টি খুব ভালো খায়। আর এই মিষ্টিগুলো হচ্ছে পুরো মানে পুরো ক্ষীরের মতো, আর হচ্ছে গুড়ের সেন্টও বেরোচ্ছে। তো তারপরে হচ্ছে এই যে দুপুরের দিকে আমার বর একটু কাগজপত্রগুলো গোছাচ্ছিল আমার। তো এখন যাব হচ্ছে আমার ভোটার কার্ডের হেয়ারিং আছে আজকে। তো তার জন্য এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আমি আরও বেরোবো। তো এই যে দুজনে হচ্ছে বেরিয়ে পড়লাম এই সামনেই, মানে খুব একটা দূরে না, এই যেতে 5 মিনিট মতো লাগবে একটা হাই স্কুলে হচ্ছে আর কি। তো সেখানে দেখো ভোটার কার্ড ঠিক করতে এসেছি, আর লাইন দেখো প্রচুর লাইন। লাগলো তারপর বেরোলাম। এখন বাড়ি যাব। তো তারপর হচ্ছে আমাকে মা হচ্ছে তরকারি দিল, মাছের তরকারি। তো সেটাই আর কি নিয়ে যাচ্ছিলাম। আমাদের ছাদ বাগানে লেবু গাছ, ভাত খাবো তাই লেবু ছিঁড়ছি। কোনটা ছিল এটা? ফাঁকা দেখেছিল, দুটো ছিল, এখানে একটা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট লেবু, পাতি লেবু। দেখো এইটাই বড় ছিল, জানো? ছিল একটা। তো তারপরে সন্ধ্যাবেলায় দেখো আমার শ্বশুরমশাই হচ্ছে জাল পেতেছিল, তো সেখান থেকে হচ্ছে মাছ ধরেছে আর কি। কি সুন্দর পুঁটি, বেশ বড় বড় পুঁটিগুলো। আর হচ্ছে শীতকালের মাছ হচ্ছে বেশ টেস্টি হয় গরমকালের তুলনায়। তো গরমকালে যখন ধরেছিল তখন হচ্ছে একটু কেমন নরম নরম হয়ে যাচ্ছিল, আর এখন কিন্তু বেশ টাটকা আর কি। মাছগুলো পুরো জ্যান্ত, কিন্তু গরমকালে হচ্ছে খুব তাড়াতাড়ি মাছগুলো নষ্ট হয়ে যায় ধরার পরে। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবেলায় দেখো আমি হচ্ছে চা করে দিলাম সবাইকে, আর এই যে আমিও নিয়ে চলে আসলাম চা। শীতের সন্ধ্যাবেলা গরম গরম, গরম তো লিকার চা। নেই, এটা আমার পুরো ব্ল্যাক টি। তো এই বিস্কুটটা কিন্তু আমার ভীষণ প্রিয়, মানে আমি যদি খাই বিস্কুট তাহলে এই বিস্কুটটাই খাই। তো এটা পুরো বাদাম দেওয়া ভেতরে, আর হচ্ছে দারুণ লাগে। আর তো চলো এখন চাটা খেয়ে নিই। ঝাঁজ ঝাঁঝালো লিকার চা। গুড ইভিনিং। তো
দেখো আজকে ডিনারে ছিল মাংস আর রুটি। তো দুপুরে রান্না হয়েছিল, কিছুটা ছিল, এখন হচ্ছে রুটি আর মাংস খাবো। তো শীতকালে না হচ্ছে মাংস খেতে না কেন জানি না যে শীতকালটাই হচ্ছে মাংস খেতে বেশি ভালো লাগে। গরমকালে খুব গরমের মধ্যে কিন্তু মাংসটা খেতে খুব একটা ইচ্ছা হয় না। আর শীতকালে তো আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিনে পিঠে সঙ্গে মাংস তো হুটহাট করে বানানোই হয়। আর কার কার মাংসটা প্রিয় লাগে শীতকালে পিঠের সঙ্গে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো দারুণ লাগে। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই যে ঘরে চলে আসলাম। এখন হচ্ছে আমি সাজুগুজু করছি না, একদমই না। আমি হচ্ছে এই যে বডি অয়েল নিচ্ছিলাম, কারণ আমার শীতকালে কিন্তু ড্রাই একদম ভালো লাগে না। সবসময় মনে হয় বডি লোশন অথবা বডি অয়েল আমি মাখতেই থাকি। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো সবাইকে গুড নাইট করে দিচ্ছি, আবার দেখা হবে।